আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চপুরস্ত নেতৃবৃন্দ, আমার সামনে শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, এই এলাকার সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথার চেয়ে কাজের স্পিড ছিল অনেক বেশি, এই জন্য আপনারা আমাকে ভালোবাসেন। আপনারা এটাও ভালোবাসেন যে আমি যে কথা বলি সেই কাজটা আন্তরিকভাবে করার চেষ্টা করি এবং করেই শেষ করি। এটা আমার এলাকার মানুষ জানে এবং আমার সাথী বন্ধুরা জানে এবং আমার দলের নেতা কর্মীরা জানে। আমি সারিয়াকান্দি সোনাতলায় যত কাজ করেছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে, সততার সর্বোচ্চ পর্যায় থেকে আমি এই কাজগুলো করেছি। যার কারণে হয়েছে কি, আপনাদের এলাকার মানুষ এই 5 বছরে যে উন্নয়ন পেয়েছে, সেই উন্নয়ন ধারাবাহিকতা যদি বজায় থাকতো, আজকে এই সারিয়াকান্দি মানুষের পিছন ফিরে তাকান লাগতো না। কিন্তু ভাইরা, আমার দুঃখের সঙ্গে বলতে হয় যে এই যে কয়েকটা উদাহরণ দেই, এই যে নদী নিয়ে হাজার হাজার কোটি টাকা সবাই কন্ট্রাক্টরের পকেটে গেছে, কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের পকেটে গেছে। আমি মাত্র 130 কোটি টাকা পেয়েছিলাম এই যমুনা নদী ভাঙ্গন রোধ করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ওয়াপদা দিয়ে কাজ করাইনি, আমি সেনাবাহিনীতে কাজ করিয়ে এই তিতপরল থেকে আমাদের কনিবাড়ি মসজিদের এই পার পর্যন্ত এইখানে এইটুকু কাজ করেছিলাম। 1 ইঞ্চি জায়গাও নদীতে ভাঙ্গে নাই, কারণ এটার সঙ্গে আমার ইতিহাস ছিল। আমার জীবনের বড় হওয়ার সাথে সাথে এই নদী ভাঙ্গনের যে কষ্ট, এই কষ্টটা আমার মনে ব্যথায় কষ্ট পেতাম। সেই কষ্টগুলো সবগুলো একত্র করে 130 কোটি টাকাকে আমি মনে করেছি এটা আমার মনে হয় 1,30,000 কোটি টাকার কাজ হয়েছে। যার কারণে আজকে ওই কাজের সাথে আমার সমস্ত সততা, আমার জীবনের সকল মেধা আমি কাজে লাগিয়েছি। যার কারণে আমি দেখেছি, আমি যখন ক্লাস 10-এ পড়ি আমার প্রথম বাড়ি ভেঙে গিয়েছিল। আমি দেখেছি এই বাড়ি ভাঙা মানুষের কত কষ্ট। আমি ক্লাস 10-এ 1970 সালে বাড়ি ভাঙে, তারপরে আমার পরপর 4বার 5বার বাড়ি ভেঙেছে। এই বাড়ি ভাঙ্গার যে একটা কষ্ট, এই কষ্ট আমার ভিতরে ছিল। যার কারণে আপনাদের সাথে থেকে ছোট্ট একটা অল্প টাকা দিয়ে আমি এই কাজগুলো করেছিলাম। আপনারা দেখেছেন 18 সালের নির্বাচনে আমি এমপি প্রার্থী হিসেবে আপনাদের কাছে যেখানে আমি দাঁড়িয়েছি, সেখানে পুলিশ আমাদেরকে দাঁড়াতে দেয় নাই। সেখানে তারা পুলিশ দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান গ্রহণ করে আমাদেরকে মানুষের কাছে যেতে দেয় নাই। মানুষ কিভাবে সহ্য করেছে, সহ্যের একটা সীমা আছে। একটা সময় এই সহ্য তাদেরকে এই একটা শখ তাদেরকে আল্লাহর তরফ থেকে তাদের উপর গজব নাজিল হয়েছে। এই গজব হলো এই 5ই আগস্ট। এই 5ই আগস্টে আজকে ছাত্র জনতা ভাইরা আমার 23শে জুলাই এই আগস্টের কয়েকদিন আগে আমার বাসায় 6টি গাড়ি দিয়ে আমার বাসা তছনছ করা হয়। আমার পরিবারের সকল সদস্যকে তারা অত্যাচার করা হয়। আমি তখন বাসায় ছিলাম, হয়তো বাসায় থাকলে তাদের হয়তো আমার মৃত্যুর সাথে আমার দিন গুনতে হতো। আমি অফিস তছনছ করা হয়েছে, সবকিছু তছনছ করেও আজকে আমার নির্যাতন করতে চেয়েছে। কিন্তু আজকে আমরা এইভাবে পালিয়ে আমরা ঘুরেছি। কিন্তু আজকে আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই, আমরা এই দলের সঙ্গে প্রতি রক্তবিন্দুতে আমাদের দলের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের এই সম্পর্ক এই দলের সাথে এবং আপনাদের সাথে সম্পর্ক আমাদের আজকের না, এই যুগ যুগ ধরে আমরা এই সম্পর্ক বজায় রেখেছি। এই এলাকা আমার নারী পোতা, এই এলাকার শেকড় আমাদের অনেক গভীরে। আজকে এই এলাকায় দাঁড়িয়ে বলতে চাই, এই এলাকার মানুষ আমার পাগল নয়, এই এলাকার মানুষ কাজী রফিকের পাগল না। এই এলাকার মানুষ আমার সাথে তাদের নারীদের সম্পর্ক আছে, তাদের দুঃখ সুখের সম্পর্ক আছে, আমার সাথে তাদের পরিবারের সম্পর্ক আছে, আমার সাথে
তাদের রক্তের সম্পর্ক আছে। এই এলাকার মানুষ যখন সুখে থাকে তখন আমি সুখে থাকি, এই এলাকার মানুষ দুঃখে থাকলে আমি দুঃখে থাকি, কারণ এই এলাকার মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক জন্মের পর থেকে। ভাইরা আমার, আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধু একটি কথা বলতে চাই, আমার নেতা, আমার এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশের কাছে তিনি যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একটি নেতা হিসেবে, একটি মানুষ হিসেবে, একটি অবতার হিসেবে আল্লাহর তরফ থেকে এদেশের মানুষের কাছে তিনি পৌঁছেছিলেন। এদেশের মানুষের একটা পবিত্র আমানত হিসেবে তিনি একটি দল প্রতিষ্ঠা করেছিলেন। সেই দলের নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এই বিএনপিকে তিনি মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি হাজার হাজার মাইল রাস্তা তিনি নিজে হেঁটে অতিক্রম করতেন, সকলের মানসিক সমস্যা শুনতেন, সকলের কাছে তাদের তার সমস্যার সমাধান করার চেষ্টা করতেন। সেই মানুষটি মারা গিয়েছে, তার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বেগম খালেদা জিয়া, আপনারা জানেন আমরা তার কর্মী হিসেবে, আপনাদের এমপি হিসেবে সেবা করে আমরা নিশ্চিত করতে চাই আগামী দিনে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। জিয়া রহমান দল, বেগম খালেদা জিয়া তার নেত্রী, তিনি তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের পাশে থেকে তাদের কাজ করেছেন, আমাদের দিয়ে কাজ করিয়েছেন। আজকে তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে বিএনপি সর্বকালে সর্বসময়ের চেয়ে আজকে এককভাবে সবচেয়ে শক্তিশালী বাংলাদেশে সেই আমাদের জাতীয় দল, সেই বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের এই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে তার হাতকে শক্তিশালী করবেন এবং বিএনপির প্রার্থীকে বিজয়ের জন্য নিশ্চিত করবেন। আমরা মনে করি আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে বিএনপি আবার একটি শক্তিশালী দল হিসেবে এই দেশে নিজের প্রতিষ্ঠিত করবে এবং আমার মনে হয় সর্বকালে সবচেয়ে বেশি সিট নেই ইনশাল্লাহ আগামী দিনে এই দেশের ক্ষমতায় যাবে। কি বলেন, ঠিক না? তাহলে আজকে একবার দুই হাত তুলে, আপনার হাত তুলে একবার আমার সাথে বলবেন, এই দেশের মানুষ থাকতে চায় বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং এই তার 31 দফার মধ্যে দিয়ে এই বাংলাদেশকে গঠন করার জন্য এলাকার মানুষ পাশে থাকতে চায়। আপনারা আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন, কিশোর দলকে ধন্যবাদ দেই। আমি আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো বাংলাদেশ করার জন্য। এই তারেক রহমানের নেতৃত্বে আমাদের পাশে থেকে, আমাদের সাথে থেকে সকল কাজ করে এলাকাকে সমৃদ্ধশালী করবো, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে এই কিশোর দলকে ধন্যবাদ দিয়ে আমাদের বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।